হ্যালো ফ্রেন্ডস, আমি সুকন্যা। 1432 বাংলা নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। প্রথমেই জানিয়ে রাখি, আজকে আমরা এসে গেছি নববর্ষ উদযাপন করতে, আর সেই জন্যই হয়তো আজকের ভিডিওটা একটু বড় হলেও তোমাদের সবার খুব ভাল লাগবে। ভেন্যুটা সুন্দর করে সাজিয়ে তোলবার জন্য আমরা একটু আগে থেকেই পৌঁছে গেছিলাম, আর এর সঙ্গে ছিল বাচ্চাদের একটা আঁকার এক্সিবিশন। আঁকিবুকি দলের একদম প্রথম এক্সিবিশন এটা। তোমরা দেখে বলো কেমন লাগছে। বাইরেটার সাথে সাথে ভেতরটাও খুব সুন্দর করে সাজানো ততক্ষণে হয়ে গেছে। এবার একটু ছবি তুলে নিই। আমাদের আজকের কর্মসূচিতে মধ্যাহ্নভোজ প্রথমেই স্থান পেয়েছে। খাবারের মধ্যে আছে লুচি, আলুর দম, বাসন্তী পোলাও, মটন কষা, আর রয়েছে আমের চাটনি আর লাড্ডু। বন্ধুরা একে একে এসে গেছে, এবার বাঙালির ভুরি ভোজ সেরে ফেলা যাক। এদিকে স্যান্ডিদা তার সমস্ত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে তার ডিজে সেট আপ আর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সেট আপ সেরে ফেলছে। এরপরে অনুষ্ঠান শুরু হবে। বাইরেটায় বেশ সুন্দর বাচ্চাদের খেলার জায়গা ছিল, ওরা ওখানেই খুব ব্যস্ত। ওদেরকে ভেতরে নিয়ে যাই, অনুষ্ঠান এবার শুরু হলো বলে। যারা নতুন বছরের শুরুতে একটু আনন্দের খোঁজে বেরিয়েছিলেন, তাদের জীবন আজ আতঙ্ক আর অন্ধকারে নিমজ্জিত। বাংলার মুর্শিদাবাদের ধুলিয়ার এলাকাতেও মানুষের উপর নির্বিচারে আক্রমণ হয়েছে। ভাঙচুর, অগ্নিসংযোগ আর ত্রাসের মধ্যে তারা আজ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই চালিয়ে যাচ্ছে। তারই পাশাপাশি রাজ্যের হাজার হাজার শিক্ষক শিক্ষিকা যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন শিক্ষার আয় ছড়াতে, আজ তারা চাকরি হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে। ভবিষ্যৎ অনিষ্ঠা, সংসার চালানো দুর্বিষহ হয়ে উঠেছে। এই সব দুঃখের ছায়ার মধ্যে আমরা নববর্ষ উদযাপন করছি নতুন আলোর আশায়, আর এই প্রার্থনা করছি যেন সবাই বিচার পান। এখন আমরা শুরুতে সবাই পেহেলগামের নিমন্ত্রণের জন্য 1 মিনিটের নীরবতা থাকবো। বাংলা তথা বাঙালি একই সুরে পথ চলতে চলতে আরো একটি নতুন বছরে আমরা পদার্পণ করেছি, আর তারই সঙ্গে অনেক আলোর মাঝে হয়তো বয়ে নিয়ে চলেছি কিছু অন্ধকার, যার জন্য বিদ্যা, চিকিৎসা, স্বাস্থ্য, সর্বোপরি শিক্ষাকে নগ্ন হয়ে পদপৃষ্ট হতে হচ্ছে প্রতি মুহূর্তে। ফলাফল স্বরূপ আত্মচেতনা ও বিকাশের পথ যত উন্নত হচ্ছে, তত সমাজের চিহ্ন কালিমা রূপ প্রকাশ পাচ্ছে। তাই আমাদের উচিত যোগ্য মানুষের হাতে শিক্ষার ভার তুলে দেওয়া, চিত্ত ও মননে যে শিক্ষা বিকশিত হয় তাহাই শিক্ষাপূর্ণ রাষ্ট্র গঠনে এবং মানব কল্যাণে কাজে লাগে। আজকের বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কবিগুরুর ছাত্রের পরীক্ষা নাটকটি থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের আঁকিবুকি দলের ছোট্ট একটি পরিবেশনা যোগ্য ও অযোগ্য। এখানে স্কুল
চরিত্রে অনিদীপ্তা, টিচার আদিত্য, স্টুডেন্ট সৌরাক্ষী, আদিত্রী, পিহু, রিশা। স্যার এত দেরি কেন? আমি তো আসছিলাম, মাস্টার একজনের সাথে দেখা হয়ে গেল। গল্প করতে 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 একটু দেরি হয়ে গেল। আর কি? স্যার যদি স্কুলে টাইমে না আসে আর কি হবে? স্কুলে টাইমে আসুন স্যার। এই চুপ কর, চুপ চুপ। আচ্ছা ঠিক আছে, বলো তো তোমাদের এখানে পঠন পাঠন কেমন হয়? এর মানে পড়াশোনা, পড়াশোনা কেমন হয়? আপনি জিজ্ঞাসা করুন, ও উদ্ভিদ। আচ্ছা ঠিক আছে, বলো তো উদ্ভিদ কাকে বলে? সে মাটি থেকে ফুলে ওঠে। বাহ, একটা উদাহরণ দাও দেখি। কেঁচো। কেঁচো? কি? কেঁচো উদ্ভিদ? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান, এখন কিছু বলবেন না। বলো তো সিরাজউদ্দৌলাকে কে কেটেছিল? পোকায়। পোকা? কেন? বইয়ে একটা পোকায় কেটে ফেলেছে। আচ্ছা বলো তো তোমরা অঙ্ক পারবে? আচ্ছা ঠিক আছে, বলো তো তোমাদের কাছে যদি 6টা সন্দেশ থাকে আর সেটা যদি তোমরা 2 মিনিটে একটা খাও, 5 মিনিট বাদে সেটা যদি যেগুলো বাকি থাকে সেটা যদি তোমার ভাইকে দাও, তাহলে তোমার ভাইকে কটা সন্দেশ দেবে? কোনটাই না। কেন? পুরোটাই খেতে। আচ্ছা ঠিক আছে, বলো তো কাননে কি ফোটে? কাঁটা। কাঁটা? কাঁটাটা চিচিতে। আচ্ছা ঠিক আছে, বলো তো তোমরা ব্যাকরণ পারবে? আচ্ছা বলো তো কর্তা কাকে বলে? একটা উদাহরণ দাও দেখি। ওই পাড়ায় জয় মুন্সি, সে সারাদিন ক্রিয়াকর্ম নিয়ে ব্যস্ত থাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা আমার শেষ প্রশ্ন। ঘরগুলো কে ভেঙেছিল? আমি না, আমি না। মনে হচ্ছে ক্লাসে কেউ বানিনি। কেউ বানিনি। তাহলে নিশ্চয়ই বলতো। এর মানে আপনিও জানেন না? এ বাবা রে, ছেড়ে ছেড়ে। কে বানিয়েছে? আমি করছি এটা। কথায় আছে গাধা পেটালে ঘোড়া হয়, ঘোড়া পেট হয় না, ঘোড়া পেটালে গাধা হয়, সেটা জানতাম না।
মাঝখানে চলছিল কুইজ কম্পিটিশন। সুকন্যাদি কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন। আমাদের এই মা আর মেয়ের নাচটা নিয়ে আমরা খুব এক্সাইটেড ছিলাম। বহু বছর পর আমি আবার নাচলাম। নববর্ষের অনুষ্ঠান সবাই মিলে দারুণ এনজয় করছে। এরই মধ্যে হয়ে গেল একটা ছোট্ট করে ড্রিঙ্কস ব্রেক। এখন শুরু হবে বড়দের নাটক ভাড়াটে চাই। অল ইন্ডিয়া রেডিও প্রভাতী শুরু চায়ের কাপে চুমুক আর আনন্দবাজার পত্রিকার দেশ বিদেশের খবর পড়তে। বিনোদনের মাধ্যম ছিল থিয়েটার, নাটক ও যাত্রা। টুইটার, ফেসবুক আর নেটফ্লিক্সের দাপটে সেই সব ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে। রকে বসে আড্ডা, ক্লাব ঘরে বসে তাস খেলা, ক্যারাম খেলা, এগুলো ছিল বাঙালির জীবনের অত্যন্ত সাধারণ কিছু ঘটনা। সেই সময়েও আধুনিক কলকাতার কিছু মুহূর্ত নিয়ে আজকে নাটক। এই নাটকটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ভাড়াটে চাই নাটকের অবলম্বন। গোপাল, বিজ্ঞাপনটা দিতে বলেছিলাম, ভালো করে দিয়েছিস তো? পরিষ্কার করে সব লিখে দিয়েছিস তো? হ্যাঁ, সে আর বলতে, একেবারে জ্বালাময়ী ভাষায় লিখে দিয়েছি। ভাড়াটে চাই, টু লেট, মনোরম ঘর, দক্ষিণ খোলা, প্রচুর হাওয়া বাতাস, 32/10, হরগৌরী লেন, টালিগঞ্জ, কলকাতা 40। হায় গোপাল, কত ভাগা! এত বড় করে লিখতে গেলি কেন? কতগুলো পয়সা চলে গেল বলতো? আরে বোঝো না কাকা, বড় মাছ ধরতে গেলে তো টোপটাকে একটু ফেলতে হবে নাকি? বলেছিস। কিন্তু বলছিলাম কি কাকা, কি বলছিস? বলছিলাম তোমার তো এত টাকা, তা কি জন্যে বাড়িটাকে ভাড়া দিয়ে বাইরে থেকে লোক আনতে গেলে বলো তো? তার থেকে বরং একটা লাইব্রেরি। লাইব্রেরি? ওইসব ছাইপাস বই পড়ে কারোর কখনো উন্নতি হয়েছে জীবনে? কাকা, বই মানে তো জ্ঞান, আলো, বোঝো না কাকা? এগুলো তো একটু। ভূপেন্দা, ও ভূপেন্দা, আসো নাকি বাড়িতে? কে দাদা পাতাতে এলো বলতো দেখি? আছি, আসুন। আরে ভূপেন্দা, কেমন আছো বলো? তা শরীর টরীর ঠিক আছে তো? তোমার ওই বাতের ব্যথাটা সেরেছে? সামনে দুটো যে দাঁত নড়ছিল, সেটা কিছু ব্যবস্থা করলে? আর তোমার গ্যাসের প্রবলেমটা?
পটল বাবু, সারা জীবন তো আগে আপনি করে কাটালেন, আজকে হঠাৎ দাদা করছেন, কি ব্যাপার বলুন তো? মতলবটা? না, ভুল করেছি, অন্যায় করেছি, আজ তার টের পেলাম। দাদা হলেন গিয়ে একজন গণ্যমান্য ব্যক্তি, তা জ্ঞানে বুদ্ধিতে রূপে গুণে পুরো সাক্ষাৎ মহাপুরুষ। দাদা কেন? ঠাকুরদা বললো কম বলা হয়। চুপ কর সব। শুনুন পটল বাবু, আপনাকে আমি হাড়ে হাড়ে চিনি না, মতলবে এরকম মধু বৃষ্টি করার লোক তো আপনি নন। ঝেড়ে কাশুন দেখি। না না, মতলব আবার কি? তা শুনলাম ঘরটা নাকি ভাড়াই দিচ্ছেন। হ্যাঁ, তা দেবো বই, সেই জন্যই তো বিজ্ঞাপন দিয়েছি স্কুলে। তাই জন্য তো এলুম দাদা। জানেনই তো আমি একদম সাদামাটা মানুষ, সকাল বিকেল ঘুমোই আর রাতে একটু ফুচকা খাই। ফুচকা? সে কি রান্না বান্না করেন না বুঝি? না না, রান্না বান্না তেমন করি না, ওই একটু রান্নার ভিডিও দেখি। কন্টেন্ট ক্রিয়েটার জানেন তো, ওই সোশ্যাল মিডিয়ায় আমি খুব পপুলার। কন্টেন্ট? সে আবার কি? কন্টেন্ট জানেন না? আরে দেখেননি ওই ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে লোকজন কি সুন্দর কোমর তুলিয়ে নেচে বেড়ায়। বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না, বেলেল্লাপনা করে বেড়াও, এই তো। তা তুমি কি বাপু ঘর ভাড়া নিতে চাও নাকি সারা পাড়াকে রিল বানাতে চাও? আরে দাদা হলেন গিয়ে এই পাড়ার মাথা, আমাদের অভিভাবক। তা আমাদের থেকে কি আর ভাড়াটা নেবেন আপনি? ওই ধরুন জনা 8-10 জন আসবো, একটু বিকেল দিকে একটু তাস টাস খেলবো, একটু ঢুকুঢুকু হবে। জানেনই তো এই পাড়ার লোকের বসে আড্ডা মারার কত ঝুঁকি, তারপরে পুলিশের হুড়কো লেগেই আছে। শুনুন, এইসব এখানে হবে না। মানে কার্টুন তো দেখি, চলুন চলুন। ভূপেনদা, আমরা কিন্তু পাড়ার ছেলে বলে, বুড়ো একদিন ঠিক টসকাবে, সেদিন দেখবো চার কাঁধ কোথায় পায়। তোমাদের চার কাজ আমার দরকার নেই বাবু, তোমরা মামদোমাঝি পাওনি এখানে। হ্যাঁ, বাড়িটাকে তাজঘর, খেলা খাওয়া এসব করবে, জুয়ো খেলবে এখানে। কাট 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 কাট। নমস্কার, ব্যানার্জি বাবু আছেন? আমি টলি থিয়েটার করি। তা এখানে কি মনে করে? একটা ঘর চাই মহড়ার জন্য। মহড়া? না না, মহড়া টহড়া এখানে হবে না বাবু। হবে না? থিয়েটার ছাড়া আমি শ্বাসই নিতে পারি না। তাহলে হাসপাতালে যাও, গান নাটক তবলা এখানে নয়, এখানে নীরবতা চাই। ঘর না দিলে আমি পথে বসে অভিনয় করবো কালীঘাট মোড়ে। কালীঘাটে ওখানে একজন বড় অভিনেত্রী আছে, নাইও পাবো না। কালীঘাটে বসে না তো খারাপ হচ্ছে, এর সাথে একটা যদি কোলাপ করি বিশাল ভাইরাল। ইংলিশ? তুমি কে কাকা? Are you Mr. Banerjee? নো, মিস্টার ব্যানার্জি নো। Oh, hi Mr. Banerjee. শুনলাম নাকি আপনি এখানে হাউস রেন্টে দিচ্ছেন। তা ইট লুকস গুড, বাট আপনার ছাদ থেকে আমি ড্রোন ফ্লাই করতে পারি? ড্রোন? আমি তো জানতাম ছাদে নাকি ঘুড়ি ওড়ায়। ড্রোন জানেন না? আরে ওই যে, ওকে লিভ ইট। এক কাজ কর, বলুন তো আপনার বাড়িতে কি ওয়াইফাই আছে? আর এর স্পিড কেমন? ওয়াইফাই? সে আবার কি? খায় না মাথায় দেয়? ওয়াইফাই জানেন না? ও মাই গড, সো ব্যাকডেটেড। তো ঠিক আছে, তো এই পাড়াতে কি 5G চলে নাকি সেটাও নেই? 5G? পাড়ার মোড়ে বিশুর দোকানে, ওখানে পার্লেজি পাবে। 5Gও নেই? না, তাহলে এখানে থাকা যাবে। তার থেকে বরং আমি মেটাভার্সেই থাকবো।
এত চেঁচামেচি কিসে? শান্তিতে একটু ঘুমোতে দিবি না? কি হচ্ছে? কাকু 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 তুই আমার কে? তুই কি করতেছিস এখানে? তুইও আমার ভাড়া দিবি নাকি? হ্যাঁ, আমি পড়ুয়া ছেলে, এই পড়াশোনা করি, ঝুট ঝামেলা কিছু করি না। আমার শুধু বাড়ির একটা কোন দরকার, একটু পড়াশোনা করবো। ও মা গো, তুই আমার স্টুডেন্ট? বল দেখি গরুর ইঞ্জুরিটা কি? ও মা, এই শোন, শুনেছি তোদের তো শুধু চা খাবার বাজেট থাকে, তো ভাড়াটা দিতে পারবি তো? এখানে কিন্তু টাকা না থাকলে কাউ মিলতে দেয় না। কিন্তু কাকা, ভাবছিলাম কি একটা বাড়ির জন্য এতগুলো ভাড়াটে দেবে কাকাকে? আমাকে আবার কাকে? এই ঘর না পেলে আমার ক্যারিয়ার শেষ। ভূপেন্দা, আমরা কিন্তু পাড়ার ছেলে, আমাদেরকে যদি না দাও এই পাড়ায় থাকা তোমায় দুষ্কর করে দেবো। ব্যানার্জি, এক কাজ করুন, আপনি বরং বাড়িটা আমাকেই ভাড়া দিন। আপনার পুরো বাড়িটাকে আমি স্মার্ট হোম বানিয়ে। আহা, আমি একটু পড়াশোনা করতে চাই। সবাই একটু চুপ করো। চুপ চুপ, বাচ্চা ছেলে। সবাই কাউকে ভাড়া দেবো না। তোরা সব কটা 5G দিয়ে মেটাভার্সে যা, বিগ্রহণ হয়ে উঠবে না। দেখেছিলে কাকা, এর থেকে যদি বাড়িটা একটা গ্রন্থাগার করতে, তাহলে তো একটা সমাজমূলক কল্যাণে বাড়িটা ভাড়া দেওয়া যেত। কি বলেছিস? ভাবছি তাহলে এই বাড়িটা গ্রন্থাগারই করি। হ্যাঁ, আর নাম দেব ভূপেন্দ্র পাঠাগার। অসাধারণ একটা বড়দের নাটক দেখলাম আমরা। এরপর শুরু হচ্ছে নীলাবদার দারুণ গানের আসর।
গেল, এখন প্রায় সন্ধে হতে চলেছে, সবাই এবার বাড়ি যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা চলো, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, নতুন বছর 1432 খুব ভালো কাটুক সবাই। এদিকে অনুষ্ঠান শেষ, তাই সবাই সমস্ত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে পৌঁছে দিচ্ছে স্যান্ডিদার গাড়িতে। আর আমরাও বাড়ি যাওয়ার জন্য একদম প্রস্তুত। যাই হোক, এক কথায় আজকের দিনটা দারুণ কাটলো আমাদের। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর অলরেডি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।